আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 4 এ আপনাকে স্বাগত। 4 নাম্বার পর্বে আজকে আমরা শিখব হোয়াট ইজ অলকয়েন। অলকয়েন কি? এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো, সেটি হচ্ছে ইউজ কেস স্টাডি, অর্থাৎ কয়েন কোনটি ভালো কোনটি খারাপ এটি আমরা ইউজ কেস স্টাডি করে এটি ফাইন্ড আউট করব। আসুন শুরু করি। প্রথমে আমরা জানবো হোয়াট আর অলকয়েন্স। সো অলকয়েন সম্পর্কে আপনারা অবশ্যই জানতে হবে। অলকয়েন হচ্ছে শর্ট ফর্ম অল্টারনেটিভ কয়েনের। অল্টারনেটিভ কয়েন্স না বলে আমরা এখানে শর্ট অলকয়েন বলে থাকি, সারা বিশ্বে অলকয়েন হিসেবে চিনে থাকি। সো এটার সহজ ডেফিনেশন হচ্ছে এটি বিটকয়েন ছাড়া বাকি যে সমস্ত কয়েন রয়েছে সেগুলোকে আমরা অলকয়েন বলবো। মার্কেটে বর্তমানে 22,057টি অলকয়েন রয়েছে। তার মধ্যে আমরা যদি এখানে বিটিসি বাদ দিয়ে দিই তাহলে 22,056টি আমরা অল্টকয়েন হিসাবে কাউন্ট করব। বিটকয়েন অলকয়েনের বাইরে দ্বিতীয় কয়েন ইথেরিয়াম, এটি অলকয়েন, ইথার, ইউএসডিসি, তারপর বিএনবি, বাইন্যান্স, এক্সআরপি, ডজকয়েন, কার্ডানো, পলিগন, পোলকাডট, লাইটকয়েন, সোলানা, শিবা ইনু, এভাবে 22,000 অলকয়েন রয়েছে। সহজ ভাষায় আপনি এই সেক্টরে ট্রেড করার টাইমে অল্টো কয়েন অনেক নাম শুনবেন। সো অল্টো কয়েন হচ্ছে বিটিসি ছাড়া বাকি যে সমস্ত কয়েন রয়েছে, টোকেন রয়েছে, সেগুলোকে আমরা অল্টো কয়েন হিসাবে সাব্যস্ত করব। সো এবার আসুন মেইন বিষয়, একটা কয়েন কিভাবে আপনি ইউজ কেসে স্টাডি করবেন, অর্থাৎ কয়েনের ব্যবহার, কোন কোম্পানির সাথে পার্টনার রয়েছে, কারা কারা পার্টনার রয়েছে, এই কয়েনের টোটাল ভ্যালু কত, টোটাল কয়েন কতটি, বিভিন্ন ইউজ কেসে স্টাডি করতে হয়। ইউজ কেসে স্টাডি ছাড়া কয়েনে ইনভেস্ট করলে, আপনি যদি একটা খারাপ কয়েন, ব্যাড কয়েনে ইনভেস্ট করে ফেলেন যাদের কমিউনিটি দুর্বল, তাহলে আপনার ফান্ড কিন্তু ঝুঁকিতে থাকবে এবং আপনি স্ক্যামের শিকার হতে পারবেন। এই জন্য ইউজ কেসে স্টাডি করে আমরা স্ট্রং ফান্ডামেন্টাল এই কয়েনগুলোতে আমরা সবসময় ইনভেস্ট করব, ট্রেডিং করব, শর্ট ট্রেড, মিড ট্রেড, লং ট্রেড, এটসেট্রা। কয়েনের লিস্ট কোথায় থাকে, এই কয়েন মার্কেট ক্যাপ, কয়েনের মার্কেট রিলেটেড আমাদের পরবর্তী পার্টগুলো আসবে, সেগুলোতে আপনি আরো ক্লিয়ার হবেন। আমি এখানে জাস্ট আজকে আপনাদেরকে www.coinmarketcap.com এই ওয়েবসাইটে এসে দেখাবো আপনি একটা কয়েনের কিভাবে ইউজ কেস স্টাডি করবেন। আমরা যদি এখানে 7 নম্বর যে কারেন্সি রয়েছে এক্সআরপি রিফেল, এটিতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে কয়েনের নাম রয়েছে, র্যাঙ্ক রয়েছে, এছাড়া প্রাইস রয়েছে। সো ইউজ কেস স্টাডির ক্ষেত্রে র্যাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। টপ 100 যে র্যাঙ্কে কয়েনগুলো রয়েছে সেগুলো প্রথম ক্যাটাগরিতে আমাদের থাকবে। ইউজ কেসের দিক দিয়ে হিসাব করলে সেগুলো ভালো রয়েছে। এছাড়া আমরা দ্বিতীয়ত ইউজ কেস আমরা খুঁজে পাবো তাদের ওয়েবসাইটে। তাদের এখানে লিঙ্ক পারপাসে তাদের ওয়েবসাইট থাকবে, কমিউনিটি থাকবে, কমিউনিটির মধ্যে টুইটার, রেডিট, বিভিন্ন ওয়েবসাইট থাকবে। সো আমরা তাদের যে প্রথম লিঙ্ক রয়েছে এখানে ওয়েবসাইটে গিয়ে ক্লিক করব। আমি জাস্ট একটা কারেন্সি কয়েন দিয়ে দেখাচ্ছি, আপনি এভাবে প্রত্যেকটা কয়েনের ইউজ কেস বের করতে পারবেন, স্টাডি করতে পারবেন তাদের কি কি কাজ রয়েছে তাদের ওয়েবসাইটে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত সেই কয়েনটার এখানে ডেফিনেশন থাকবে। এক্সআরপি কি? এক্সআরপি হচ্ছে লেজার ডিসেন্ট্রালাইজ পাবলিক ব্লকচেন, যেটি লিড করে থাকে গ্লোবাল ডেভেলপার কমিউনিটি দ্বারা। তাদের কেনই বা গ্লোবাল কমিউনিটি চুজ করে, তাদের এখানে দেখতে পাচ্ছেন পাবলিক এন্ড ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচার রয়েছে। এই কয়েনের ইউজ কেস গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এ হাই পারফরম্যান্স ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, পিয়ার টু পেয়ার মাল্টি কারেন্সি এক্সচেঞ্জ বিল্ড ডিরেক্টলি ইনটু দ্য ব্লকচেন। তাদের আন্ডারে আপনি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বিল্ড করতে পারবেন, তৈরি করতে পারবেন, এটি ইউজ কেস। আর মেইন যেটি এক্সআরপি রিফেল কয়েনের ইউজ কেস, যেটার জন্য এটি আপনি ফান্ডামেন্টালি স্ট্রং ধরতে পারেন, এটার ইউজ কেস হচ্ছে ক্রস কারেন্সি পেমেন্ট। তো ক্রস বর্ডার, একটি কান্ট্রি থেকে আরেকটি কান্ট্রি ন্যাশনালি এটি বর্ডারলেস ভাবে এটি লেনদেনে সহায়তা করে। বাংলাদেশের বিকাশের সাথেও কিন্তু রিফেলের সম্পর্ক রয়েছে। এছাড়া মালয়েশিয়া সহ সারা বিশ্বের যে ব্যাংকিং ট্রানজাকশন গুলো হয়ে থাকে সেক্ষেত্রে রিফেল সহায়তা করে থাকে। পেমেন্ট চ্যানেলে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। এছাড়া আওয়ার ভিশন দেখবেন, প্রত্যেকটা কয়েন ভিশন, মিশন কি, সেখানে তাদের রোড ম্যাপ উল্লেখ থাকে। তারা ফিউচারে কি কাজ করবে, বর্তমানে কি কাজ করে, কি উপকার করে, এভরিথিং এখানে উল্লেখ থাকবে। সো এক্সআরপির ইউজ কেস এখানে অ্যাকচুয়ালি আর্টিকেলটাই উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। স্মার্ট কন্ট্রাক্ট, তাদের নন ফাঞ্জিবল টোকেন রয়েছে, সাইড চেইন রয়েছে। সো এগুলো এর ইউজ কেস। এছাড়া প্রত্যেকটা কয়েনের ওয়েবসাইটে আসার পর তাদের অ্যাবাউট রয়েছে, অ্যাবাউটে দেখতে পারবেন এখানে ইউজ কেস এন্ড ফিচার প্রজেক্ট। এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর তাদের কি কি প্রজেক্ট রয়েছে, কি কি রানিং রয়েছে,
মাইক্রো পেমেন্ট, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, এক্সচেঞ্জ, স্টেবল কয়েন, এনএফটি, ডিফাই এবং সিবিডিসি। প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে ডিজিটাল কারেন্সি তৈরি হয় সেটাতেও এক্সআরপি হেল্পস করে থাকে। সো এক্সআরপির এখানে দেখতে পাচ্ছেন তারা কি কি প্রবলেম সলিউশন করে থাকে সারা বিশ্বে। বিজনেস এন্ড প্রজেক্ট রানিং অন দ্য এক্সআরপি লেজার। এখানে বিটগো হচ্ছে অ্যাসেট কাস্টোডিটি, বিটপে পেমেন্ট প্রসেসিং। বিটপে সারা বিশ্বে কিন্তু ওয়ালেট নাম্বার 1 রয়েছে, যেটা বাংলাদেশে নেই। তারপরে ওয়েব মনিটাইজেশনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। অনলাইন গেমিং রয়েছে, ওয়ালেট এন্ড প্ল্যাটফর্ম, ওয়ালেট এন্ড অ্যাপস রয়েছে। এছাড়া তাদের কমিউনিটি অপশন থাকবে। প্রত্যেকটা ওয়েবসাইটে কমিউনিটিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর তাদের কি কি ইভেন্ট হয়েছে, অ্যাম্বাসেডর, ডেভেলপার ফান্ডিং, এক্সআরপি জব, এভরিথিং রয়েছে। আমরা এখানে ইভেন্টসে যদি ক্লিক করি তাদের কি কি প্রোগ্রাম হয়েছে, কোন কোম্পানির সাথে পার্টনার হয়েছে এখানে দেখতে পারবেন। দ্য এক্সআরপি ডেভেলপার সামিট অন ডিমান্ড, এটি হয়েছে। তাদের কনফারেন্স কখন কোন দেশের সাথে হয়েছে, 21 সালে, 20 সালে, 22 সালে, সেটা কোন টপিকস এর উপর, এগুলো এখানে বিস্তারিত রয়েছে। সো এগুলো সম্পর্কে দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা কয়েন কতটা ফান্ডামেন্টালি স্ট্রং। তাদের ফান্ডামেন্টালি যতটা স্ট্রং ততটা তারা বিভিন্ন মিটিং প্রোগ্রাম করে থাকে সারা দেশে, দেখতে সারা বিশ্বে। এভাবে ওয়েবসাইটে রিসার্চ করে তাদের এভরিথিং তথ্য পাবেন। এছাড়া আরো সহজ তথ্য পাবেন কমিউনিটিতে আসার পর। তাদের যে টুইটার রয়েছে, টুইটার যদি কমিউনিটিতে আপনি না পান, আপনি ডিরেক্ট গুগলে সার্চ করবেন এক্সআরপি টুইটার কমিউনিটি, এটা সার্চ করলে তাদের টুইটারে এসে যাবে। সো টুইটারে ইম্পর্টেন্ট তাদের আপডেট গুলো দেওয়া হয় এবং তাদের কতজন ফলোয়ার রয়েছে দেখতে পাচ্ছেন। 2.6 মিলিয়ন ফলোয়ার রয়েছে তাদের। এটি একটা হিউজ একটা কারেন্সির জন্য। এবং এখানেও তাদের ইউজ কেস লিখে রাখে তারা, দেখতে পাচ্ছেন। আওয়ার মিশন টু বিল্ড ব্রেক থ্রু ক্রিপ্টো সলিউশন ফর এ ওয়ার্ল্ড উইদাউট ইকোনমিক্স বর্ডার। সো বর্ডার ছাড়া তারা লেনদেন করতে চায়, তাদের এটাই মেইন মিশন, অর্থাৎ যেখানে কোনো থার্ড পার্টি থাকবে না, ডিসেন্ট্রালাইজ। আমরা এখানে দেখতে পাচ্ছি 16 ঘন্টা আগে নিউ পার্টনারশিপ আর আন্ডার ওয়ে উইথ আওয়ার পেমেন্ট সলিউশন লেমন অয়েলের সাথে কিন্তু তারা নতুন পার্টনারশিপ করতে যাচ্ছে। সো এই সমস্ত নিউজের কারণে একটা কয়েন আপ হয় এবং এই সমস্ত নিউজ ভালো নিউজ। আমরা যদি আর একটা কয়েনে আসি, শিবা ইনুতে আসার পর আমরা এখানে আরো সহজে ইউজ কেস কিভাবে বের করবেন। আপনি কমিউনিটিতে আসবেন, কমিউনিটিতে আসার পর টুইটার রয়েছে, টুইটারে তাদের আপডেট পাবেন। এছাড়া মিডিয়ামে রয়েছে, এছাড়া তাদের টেলিগ্রামেও আপনি আপডেট পাবেন। সো এছাড়া শিবা ইনুর এখানে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটেও আপনি আপডেট নিতে পারবেন। ইউজ কেস কি, তাদের ইকোসিস্টেম কি, মোরে যদি আপনি ক্লিক করেন, এখানে কমিউনিটি রয়েছে, কমিউনিটিতে কারা কারা রয়েছে, কি কি কাজ, কি কি সলিউশন করে থাকে, এভরিথিং প্রত্যেকটা ওয়েবসাইটে উল্লেখ থাকে। সো সহজ কথা হচ্ছে, আপনি যদি একটা কয়েনের ইউজ কেস ভালোভাবে স্টাডি করতে পারেন, কয়েনের এ টু জেড জানতে পারেন, কাজ কি, কোন কোম্পানির সাথে পার্টনার হয়েছে, কোন দেশে তাদের কাজ, তাদের এভরিথিং আপডেট যদি সবসময় আপনার কাছে থাকে, তাহলে আপনি কোনো কয়েন স্ক্যামের আগে আপনি জেনে যাবেন এবং সতর্ক হবেন, আপনার ফান্ড নিরাপদে থাকবে। এবং ভালো কয়েনগুলো অলওয়েজ ফাইন্ড আউট করে আপনি ট্রাই করবেন। যে সমস্ত কয়েনের ভালো ইউজ কেস নেই, ভালো কমিউনিটি নেই, তাদের টুইটারে ফলোয়ার কম, তাদের ফেসবুকে ফলোয়ার কম, তাদের ওয়েবসাইটে কমিউনিটি পেজে নতুন কোম্পানি কিংবা পুরাতন কোম্পানির সাথে পার্টনারশিপ কম, সেগুলো আমরা অ্যাভয়েড করব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন অল্ট কয়েন কি এবং একটা কয়েনের ইউজ কেস কি, কিভাবে রিসার্চ করতে হয়। পরবর্তী পার্টে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।